আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। অনেক দিন পরে আরেকটি ভিডিও নিয়ে হাজির। ভিডিও অ্যাকচুয়ালি অনেক দিন পরে এই জন্য দিচ্ছি, বিকজ বাংলাদেশের অবস্থা ভালো ছিল না, সেই জন্য আমাদের মন মানসিকতাও ভালো ছিল না, প্লাস আমি একটু বিজি ছিলাম। সো এখন একটু ফ্রি হয়েছে, সো ভাবছিলাম আবারও ভিডিও করি। সো এই ভিডিওটা আমার ব্যাকইয়ার্ড থেকে শুরু করলাম। ব্যাকইয়ার্ডে অ্যাকচুয়ালি এই যে আমার বাসার ফ্যান্স, এই ফ্যান্সের পেইন্টগুলি 6 বছর পুরানো হয়ে গিয়েছে। সো এগুলি একটু একটু লাইক পুরাতন কালারগুলো উঠে আসছে। সো এখানে আমার হাজব্যান্ড প্রেশার ওয়াশার দিয়ে যে পুরানো কালারগুলি এগুলি উঠিয়ে নিচ্ছে। সো এখানে আমরা আবার নতুন করে একদম হোয়াইট, আউটসাইডের যে হোয়াইট পেইন্ট ওটা করব। তো এখানে আমরা চলে আসছি মলের মধ্যে ফুড লকারে আসছি। ফুড লকার থেকে আমার বাচ্চারা, আমার হাজব্যান্ড, ওরা শুজ কিনবে। আর এই যে আমার বড় ছেলে, ও ফুড লকারে কাজ করে। সো ওর এমপ্লয়ে ডিসকাউন্ট ছিল 50%। সো ওই দিনে লাস্ট ডে ছিল, সো এই জন্য আমরা চলে আসছি এই যে বাচ্চাদের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য। ওরা শুজ কিনবে আর ওরা ট্র্যাক স্যুট কিনবে। সো এই যে আমার দোনোটা বাচ্চা, ওরা দোনোজন এখানে খেলছে আর আমি ঘুরে ঘুরে এখানে দেখছি আর শুজ চুজ করতেছি আমরা এখানে, যে ওরা কে কী শুজ নেবে। সো অনেকগুলি শপিং হয়েছে ওই দিন। সো জুতা প্লাস আমার হাজব্যান্ড আর আমার ছেলে ট্র্যাক স্যুট কিনেছে। তো মলে ঘুরলাম। আর আশা করি আপনাদের কাছে আমার ভিডিওগুলি ভালো লাগলে প্লিজ লাইক দিবেন, শেয়ার দিবেন আর ফলো করবেন। আর আমার ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সো এখানে ঘোরাঘুরির পরে, শপিংয়ের পরে, যে মলে বাচ্চারা বলছে ওরা ফ্রোজেন ইয়োগার্ট খাবে। সো ওরা ফ্রোজেন ইয়োগার্ট নিয়ে নিচ্ছে। এটা অ্যাকচুয়ালি বাই পাউন্ড হিসাবে আসে ফ্রোজেন ইয়োগার্ট। এটা যে যার মতো ফ্লেভার নিয়ে, এখানে যে অনেকগুলি টপিং আছে। সো এটা যে যার মতো পছন্দ মতো নিয়ে তারপর পাউন্ড হিসাবে এটা লাইক পে করতে হয়। সো ওরা এটা খাক আর আপনারা আমার ভিডিওটি দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই যে এখানে শপিং করে বাসায় চলে আসলাম। বাসায় এসে শপিংগুলো আনপ্যাক করলাম। আর এটা হচ্ছে পরের দিন সকালবেলায়, অ্যাকচুয়ালি দুপুরবেলায়। তো আমার বোনের গার্ডেনে চলে আসলাম, ওর বাসায়, বিকজ ওর লাল শাকগুলি অনেক বড় বড় হয়ে গিয়েছে। সো এইটা যদি না খাওয়ায় এখন, এটার মধ্যে বিচ্ছি চলে আসবে। সো তখন আর ওই লাল শাকগুলি মানে ওইভাবে মজা হবে না। এই যে আর এগুলি হচ্ছে ওর আলু গাছ, অনেকগুলি আলু গাছ, আর এগুলি হচ্ছে লাল শাক। সো লাল শাক তুলতে ওর ব্যাকেটে চলে আসছি। আমার হাজব্যান্ড এই যে লাল শাক উঠাচ্ছে আর আমি ভিডিও বানাচ্ছি। আর এখানে ওর একটা অ্যাপেল গাছ আছে, ওই পুরা অ্যাপেল গাছের মধ্যে 2টাই শুধু অ্যাপেল ছিল পুরা গাছের মধ্যে। অ্যাপেলগুলি, এটা হচ্ছে গ্রিন অ্যাপেল, খুবই মজার ছিল অ্যাপেলগুলি। আর এটা হচ্ছে লাউ গাছ। আর এখানে আমিও শাক তোলার জন্য চলে আসছি, আমি শাক তুলছি এখানে। আর এখানে যে আমরা চলে আসছি আমার এক মামার বাসায়, উনি আমাদের জন্য বিকেলবেলা আমাদের বারবিকিউর দাওয়াত ছিল ওনার বাসায়। আর এটা হচ্ছে ওনার গার্ডেন। ওনার বাসার মধ্যে এমন কোনো সবজি যে ছিল না, ওনারা সব রকম সবজি করেছে। আর এই যে হাঁস মুরগি ওনার বাসার মধ্যে উনি ব্যাকইয়ার্ডের মধ্যে পালছিল। ওনার বাসার সামনে আপনার মনে হবে আপনি আমেরিকাতে, আর পিছনে মনে হবে কি বাংলাদেশে। সো এত ভালো লাগছিল, আমার মনে হয় কি আমি বাংলাদেশেই ছিলাম। সো এই যে আর খাবার দাবার ওনার মামা আর মামি মিলে ওনারা বারবিকিউ আর বিরিয়ানি রান্না করছিল। খাবারগুলি অনেক মজা ছিল। থ্যাংক ইউ মামা আর মামি এই সুন্দর একটা আয়োজনের জন্য। আর এই খাবার টাবার খেয়ে আমাদের বাসায় আসতে আসতে রাত হয়ে গিয়েছে। সো আমরা অনেক রাত পর্যন্ত ওনাদের বাসায় লুডো খেললাম। লুডো খেলার পরে তো আমরা সবাই সবার বাসার মধ্যে চলে গিয়েছি।
আর এখানে বাসার মধ্যে এসে আমার মেয়ে আমার জন্য বার্থডে সারপ্রাইজ নিয়ে আসছে, ও কেক নিয়ে আসছে আমার জন্য, ওই দিন আমার বার্থডে ছিল। সো আমি লাইক বার্থডের ওই দিনটা আমার ওই বার্থডের কেকটা কেটে শেষ